আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার মতন মাপ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এখানে আপনি আমরা যারা এসেছি, আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন, আম পাবলিক, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, যত ধরনের মানুষ আমরা আছি, একজন মানুষ বলতে পারবেন যে হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। গুনাহ ছাড়া এমন কোনো মানুষ নাই। আমি হুজুর আমারও গুনাহ আছে, আরেকজন আলেম আরেকজনেরও গুনাহ আছে। গুনাহ ছাড়া এমন কোনো মানুষ নাই। কিন্তু এই গুনাহ এমন একটা খারাপ আমল, এই গুনাহ এমন একটা এমন একটা ভাইরাস, এই গুনাহ এমন একটা বোঝা, এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আর গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে, আল্লাহ তাআলা এই মাফ করার ওসিলায়, এই তওবা করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মাফ করে দিবে। জয় কোন সুবহানাল্লাহ। আল্লাহ চায় না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। এই কলিজার টুকরা দুপচাচিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, নক্ষত্র, তারকারাজি, 18,000 মাখলুক আল্লাহ তৈরি করেছেন। এই 18,000 মাখলুকের ভিতরে 17,999টি মাখলুক আল্লাহ তাআলা আপনার আর আমার গোলাম বানাইছেন। একমাত্র আপনি আমি আল্লাহর গোলাম। আল্লাহ বলেন, বান্দা এত নিয়ামত দেওয়ার পরে কেন বান্দা আমি মালিকরে ভুলিয়ে গেলা? কেন বান্দা তুমি আমি আল্লাহর ঘর মসজিদ থেকে বান্দা তুমি দূরে চলে গেলা? কেন বান্দা তুমি আমি মালিকের কোরআনটা ছেড়ে দিলা? কেন বান্দা আমি আল্লাহর হুকুমগুলোকে কেন বান্দা তুমি মানলা না? কেন বান্দা তুমি গুনাহ করো? এই বান্দা একটা বার আমি মালিকের কাছে মায়া কইরা বলো না, আল্লাহ গুনাহ করছি, আল্লাহ ভুল করছি। বান্দা তুমি বলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, লম্বা চূড়া কোনো সময় নয় আমার বাবাদিরা রে। এই জায়গার ভিতরে যত আলেম আছেন, যত ওলামা হযরত আছেন, যত আম পাবলিক আছেন, ভাইরা জানেননি আপনি আমি আপনার আমার নিজ ইচ্ছায় গুনাহ করতেছি। এ বন্ধু, কেউ বা গুনাহ করতেছি সুদ খাইয়া, কেউ বা গুনাহ করছি ঘুষ খাইয়া, কেউ বা গুনাহ করছি জেনা করিয়া, কেউ বা গুনাহ করেছি চোখের গুনাহ, কেউ বা আবার পায়ের গুনাহ, কেউ বা আবার নফসের গুনাহ। আপনার আমার পুরো জিন্দেগি গুনাহ আর গুনাহ। বান্দা শুনে নাও, আপনার আমার গুনার বোঝা যত, তার চাইতো আমার আল্লাহর রহমতের দুয়ার বড় তত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বানাদি। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবীর দরবারের দিকে যাইতেছিলেন। ইতিমধ্যে হঠাৎ করে নজর কইরা দেখে একটা রাস্তার ভিতরে একজন ব্যক্তি কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। আবু হযরত ওমর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর আমি কান্দি আমার দুঃখে, আমার দুঃখে। আবু বকর হযরত ওমর ডাক দিয়ে কই, ভাইয়া তুমি কেন কাঁদতেছো? একবার তুমি আমারে বলো না। ডাক দিয়ে কই, হুজুর আমি অনেক বড় গুনাহ করেছি গো হুজুর। বগুড়ার বাবা দিরারি, এই দুপচাচিয়ার বাবারা, এই কলিজার টুকরা যুবক বন্ধু, এই কলিজার টুকরা মা, হিদায়াতের মালিক কোনো আলেম নয়, হিদায়াতের মালিক কোনো পীর বুজুর্গ নয়, হিদায়াতের মালিক হইল আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের মালিক কে? জোরে বলতে হবে, হিদায়াতের মালিক কে? মুসলমান বন্ধুরি আমার ভাই
ভাইরা আমার বাবাজিরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই ভাইয়া তুমি যেহেতু গুনাহ করছো, তুমি নবীর দরবারে চলো না, তুমি নবীরে বলবা, আমার নবী কোনো না কোনো সমাধান দিয়ে দিবে। এ বন্ধু, এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে লইয়া নবীর দরবারে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে, তোমার মতন একটা পাষাণ দিলের মানুষের চোখে কেন কান্না? হযরত ওমর ডাক দিয়ে কই নবী গো, আমি কাঁদতেছি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখবেন শুক্রবারের দিন সানি খুতবার ভিতরে ওলামা হযরত পড়েন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল আমার। উম্মতের ভিতরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম আবু বকর, আর সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হইতেছে হযরত ওমর। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই ওমরের মতন একজন পাষাণ দিলের মানুষ কাঁদতেছে। দেখবেন এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, ওই বাড়িতে যে দেখবেন যে মানুষগুলো কান্না করে, তার চেহারার দিকে তাকানো মাত্রই অটোমেটিক আপনার চোখের কোনায় পানি চলে আসে কি আসে না বাবা? আসে না? এই কান্না দেখে হযরত ওমরও কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর, ওই সাহাবী কাঁদতেছে, কান্নার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর কারণ কি? ওমর ডাক দিয়ে কই নবী গো, আপনি জিজ্ঞেস করেন ওই সাহাবী কেন কান্না করে। আল্লাহ নবী ডাক দিয়ে কই ও ভাইয়া, তুমি যে কাঁদতেছো তোমার কান্নার কারণ কি? ওই ব্যক্তি ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই এই সাহাবী, তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়? সাহাবী ডাক দিয়ে কই হুজুর, আমার মনের বিশ্বাস হইল আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহ নবী কই কি রে? নবী বলতেছে কই কে ওরা, এর গুনার বোঝা নাকি জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহ নবী আবার বলতেছেন এই সাহাবী, তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়? সাহাবী বলতেছিলেন হুজুর, আমার গুনার বোঝা আসমান জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী খামোশ হয়ে গেছেন। নবীজি কিছুক্ষণ পরে ডাক দিয়ে কই সাহাবী, এবার বলো তুমি কি গুনাহ করছো? আমার মেয়েরা সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করছি এই গুনার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবে। এ বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আমি শুনতে চাই, বলো তুমি কি গুনাহ করছো বাবা? কলিজার টুকরা যুবক বন্ধুরি, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, কলিজার টুকরা বাবাজি, মোবাইল থেকে রেকর্ড করে নিয়ে যান গো বাবা। আমি এই জায়গা থেকে যাওয়ার পর এই বয়ান তুমি তোমার মানুষের কানে লাগায়া তুমি শুনবা। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দৈনন্দিনের আমার রুজি রোজগারের আপদ হইল এই এলাকার ভিতরে যদি কোনো মানুষ মারা যায়, রাত্রি যখন গভীর হয় গো নবীজি, আমি ওই কবরটি খনন করি, ওই কবরের ভিতর থেকে ওই মৃত ব্যক্তির কাপড়ের কাপড়টি আমি চুরি করি, বাড়িতে আনার পর ওইটা পরিষ্কার করে বাজারের ভিতর বিক্রি করি, ওইটা দিয়ে তরি তরকারি কিনি, আমি খাই, আমার স্ত্রী সন্তান আমার মা বাবা ভাই বোনকে খাওয়াই। আল্লাহ নবী ডাক দিয়ে কই ওমর রে, মানুষ কি এত খারাপ হইতে পারে রে ওমর?